গরুর মাংস ধুয়ে নিলাম। প্যাকেটের মাংসয় কালা ভুনা হবে আজকে। দিয়ে দিব সরিষার তেল। হ্যাঁ দেখো না মাছ এরকম এগুলা ভালো করে মেখে নিব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে ডাল, বুটের ডাল বসিয়েছি। আর এই যে প্যাকেট মশলায় আজকে কালা ভুনা করব। তো গরুর মাংস হচ্ছে কেটে নিয়েছি, এরপরে ধুয়ে নিলাম। ধুয়ে কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে প্যাকেটটা খুলবো, দেখি এর মধ্যে কি মশলা আছে। এর মধ্যে কিন্তু দুইটা প্যাকেট আছে, একটা হচ্ছে বড় প্যাকেট, একটা এরকম ছোট প্যাকেট। তো প্রথমে কিন্তু বড় প্যাকেট আমি ইউজ করব। তার আগে কিছু কিছু মশলা এখানে অ্যাড করতে হবে। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে অ্যাড করতে হবে কিছু সয়া সস। আর এই যে প্যাকেটটা, এটা কিন্তু 2 কেজি মাংসের জন্য। তো এখানে আমি আরও কিছুটা হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি। আর দিব হচ্ছে যে মশলাটা আনা হয়েছে সেইটা। তো আমার এখানে 2 কেজির একটু কম আছে, যার জন্য আমি মশলা কিছুটা বাঁচিয়ে রেখেছি। আর এখন দিব হচ্ছে সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সাধারণত সরিষার তেলেই করা হয়। তো এখন হচ্ছে আমি একটু ভালো মতো মেখে নিব। আর মেখে নেওয়ার পরে আমার মনে হলো যে লবণ তো দেইনি, কিন্তু মশলার মধ্যে কি লবণ আছে কিনা পরে প্যাকেটের গায়ে পরে দেখলাম যে না, লবণ দেয়া নেই। পরে পরিমাণ মতো লবণ দিয়েছি, যেহেতু সয়া সস আর হচ্ছে টমেটো সস আছে, ওর মধ্যে লবণ থাকে, লবণটা বুঝে শুনে দিতে হবে। এরপরে আমি হচ্ছে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব, যেন মাংসটা একটু কুক হয়। প্রেসার কুকারে দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্না হবে, না হলে অনেকক্ষণ ধরে করতে হবে। এই জন্য আমি কিন্তু সিটি দেওয়ার জন্য কোনো রকম পানি দেইনি, মাংস থেকেই কিন্তু পানি বের হবে। আর এদিকে কিন্তু আমার ডালটাও মানে রান্না হচ্ছে পাশের চুলায়। এই যে দেখেন পানি দেয়নি, এরপরেও কিন্তু বেশ খানিকটা ঝোল ঝোল বের হয়েছে। আর রান্না করার এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে মানে মাংসটা একটু বেশি মানে কম, যার জন্য আমি আবার বাকি মশলাগুলো দিয়ে আরও একটু মাংস হচ্ছে এরকম সিটি দিয়ে পরে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর যখন বেশ কিছুক্ষণ এরকম কড়াইতে আবার জাল করে নিয়েছি, এই পর্যায়ে কিন্তু ছোট প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পরে কিন্তু মাংসতে অন্যরকম একটা ফ্লেভার এসেছে। তো এখন আমি ঢেকে কিন্তু অল্প আঁচে রান্না করব আরও বেশ কিছুক্ষণ। কিন্তু আমি এরকম নাড়ছিলাম, এই যে বারবার নেড়ে দিচ্ছিলাম, যেহেতু এখন অনেকটাই শুকিয়ে এসেছে, নিচে কিন্তু লেগে যেতে পারে, এই জন্য বারবার নাড়তে হবে। এখন কিছুটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করিনি, আর কিছু অ্যাড করতে হবে না, মশলাতেই সব কিছু আছে। কারণ আমি এখানে প্যাকেটের মশলা কিন্তু পুরাটাই ইউজ করেছি। আর বুটের ডাল মাংস দিয়ে যে রান্না করেছি, এটা দিয়ে আমাদের সকালের নাস্তা হবে। তো আমি হচ্ছে রুটি ছেঁকে নিচ্ছি। আর এই যে কালা ভুনাটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিব। আর হচ্ছে পোলাও রান্না করব, যেহেতু এটা শুক্রবারের ব্লগ ছিল। তো পোলাওটাও বসিয়ে দিয়েছি, মানে একে একে সব কিছু আমি রান্না করে নিচ্ছি। তো পোলাওটা রান্না হচ্ছে। আর সকালে নাস্তা না করেই কিন্তু আমার হাজব্যান্ড চলে গিয়েছে বাজার করতে, মুরগির বাজার আনতে গিয়েছে। তো বাজার আনলে বাজার গুছাতে হবে, এই জন্য আমি তাড়াহুড়া করে রান্নাটাও শেষ করে নিচ্ছি, যেহেতু শুক্রবার আবার গ্যাস চলে যেতে পারে। এদিকে কিন্তু আমি পাবদা মাছ এই যে ভুনা করে নিয়েছি। আর বলতে বলতেই কিন্তু বাজার নিয়ে চলে এসেছে, আমার রান্নাও শেষ হয়েছে, বাজার নিয়েও এসেছে। তো বাজারের মুরগিগুলো বের করছিলাম, যেহেতু এগুলো এরকম এনেছে, এগুলো একটু গরম থাকে। তো আমি একটু বের করছিলাম, ঠান্ডা হলে এরপরে কিন্তু আমি প্যাকেট করব। আর যদি এগুলোতে ময়লা থাকে তাহলে কিন্তু আবার ধুয়ে রাখতে হয়। তো এগুলো এই যে প্যাকেট করে নিয়েছি, দুইটা দুইটা করে প্যাকেট করেছি, 14টা মুরগি এনেছে। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। এরপরে আবার আমার হাজব্যান্ড বলছে দই বানাতে। বেশ কিছুদিন কেনা দই খেয়েছে, কখনো আড়ং, কখনো মিল্ক ভিটা, কখনো ড্যানিশের। তো এখন হচ্ছে দুধ রোজ করা হয়েছে আমাদের। তো এটা দিয়েই আমি মাঝে মাঝে হচ্ছে এরকম দই বানাই, আর হচ্ছে বাচ্চাদের জাল করে দেই, ওরা খায়। তো যেটা আমি বীজ রেখেছিলাম এটাও কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম।
তো দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু মিল্ক পাউডারও অ্যাড করেছিলাম। এখন একটু গরম দুধটা এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি এটা হচ্ছে মানে বাসার সবচেয়ে গরম জায়গা যেটা, সেটা হচ্ছে ওভেনের মধ্যে রেখে দিয়েছি। আর আমার বাসার তো সমস্ত কাজ শেষ, এর মধ্যে একটু বসছি। আর আমার হাজব্যান্ড বলল যে চলো মানে আমার ভাইয়ার বাসায় যাবে, কারণ আমার হাজব্যান্ডও এদিকেই আসবে আমার ফুপু শাশুড়ির বাসায়, যার জন্য হচ্ছে খাবার দাবার আবার প্যাক করে হচ্ছে নিয়ে চলে আসলাম ভাইয়ার বাসায়। এসেছি তো বাচ্চারা তো নাস্তা করে আসেনি, আমি নাস্তা করে এসেছি। আর আমার হাজব্যান্ড আমার ফুপু শাশুড়ির বাসায় চলে গিয়েছে। তো ভাবির বাসায় কাঁঠাল আছে, বাচ্চারা বার্গার খাচ্ছে, পরোটা খেয়েছে। নাও নিজে খাও। দুপুরবেলায় ভাবি অনেক কিছু রান্না করেছিল, সেগুলা খেয়েছি। এখন বিকালবেলা ভাবি স্যুপ বানিয়েছে, মোগলাই এনেছে, কেক, তারপরে কিছু ফল ছিল, জাম ভর্তা খেয়েছি আমরা, কাঁচা খেজুর আছে, লটকন আছে। ঠান্ডা হয়ে যাবে না? আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।